দর্শকবিন্দু, আমি আছি আপনাদের সাথে রফিকুল হাসান। আজকের নিউজ, ইন্ডিয়া জোট তৃণমূল ভূমিকা কী হবে? কে যাবে দিল্লির বৈঠকে? বড় আপডেট দিলেন মমতা। ইন্ডিয়া জোটে সরকার গড়তে পারে কি না তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিরোধী জোট তৃণমূল কংগ্রেস ভূমিকা কী হবে তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল। বাংলার 29টি আসন জেতার পর ইন্ডিয়া জোট সরকার গড়তে পারে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিরোধী জোট তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে তা নিয়ে শুরু হয়েছে কৌতূহল। বাংলার 29টি আসন জিতেছে মমতা। বুধবার নয়াদিল্লি ইন্ডিয়া জোট বৈঠক পরবর্তী রূপরেখা তৈরি হবে। যে বৈঠকে সেই বৈঠকে কি মমতা যাবে? বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, কাল পারবো কি না জানি না, চেষ্টা করব কাউকে পাঠানোর। রিকাউন্টিংও করতে হবে। বিজেপির হাতে তো দেশটাকে ছেড়ে চলে যাওয়া যাবে না। চেষ্টা করব যাতে অভিষেক যেতে পারে। ওর তো দেশের সবচেয়ে বড় ব্যবধান জয় হয়েছে। ধোঁয়াশা বজায় রেখেছে মমতা। যে অযোধ্যা রাম মন্দির তৈরি নিয়ে গোটা বিশ্বে সাড়া ফেলেছিল বিজেপি, সেই উত্তরপ্রদেশ হতশ্রী পারফরমেন্স বিজেপির। মমতা বলেছেন, রাম মন্দিরের ব্যাপারে কিছু বলবো না। নির্বাচন হয়ে গিয়েছে, ওখানকার মানুষ জনমত দিয়ে দিয়েছে। এবার লোকসভা নির্বাচন, রাহুল গান্ধীর নাম বিশেষভাবে উল্লেখ্য। গত 10 বছর কম আঘাত প্রতিঘাত পোহাতে হয়নি তাকে। পরিবারের যন্ত্রণা নিয়ে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহের মুখে বারবার তার নাম উঠে এসেছে। কখনো যুবরাজ, কখনো শাহজাদা বলে কটাক্ষ করা হয়েছে, কখনো আবার বাপ্পু বলে সম্বোধন করে তার রাজনৈতিক অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসবের মধ্যে নিজেকে ঘষে